আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড অঞ্চল ছাড়তে যাচ্ছে। দীর্ঘ 10 মাস সমুদ্রে থাকার পর এই বিমানবাহী রণতরীটির দেশে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে, যা একদিকে ক্লান্ত নাবিকদের জন্য স্বস্তির খবর হলেও অন্যদিকে সামরিক সক্ষমতা কমে যাওয়ার শঙ্কা তৈরি করছে। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন খুব শিগগিরই USS ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ ঘাঁটির দিকে যাত্রা করবে। ধারণা করা হচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ে এটি ভার্জিনিয়ায় পৌঁছাতে পারে। এই জাহাজটিতে প্রায় 4500 নাবিক রয়েছেন, যারা টানা 10 মাস ধরে সমুদ্রে দায়িত্ব পালন করছেন। বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার 3টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। ফোর্ডের পাশাপাশি USS জর্জ H.W. বুশ এবং USS আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলে সক্রিয় রয়েছে। ফোর্ড যেখানে লোহিত সাগরে অবস্থান করছে, সেখানে অন্য দুটি জাহাজ আরব সাগরে মোতায়েন রয়েছে এবং ইরানের তেল ও পণ্য পরিবহন ঠেকাতে নৌ অবরোধ কার্যক্রমে অংশ নিচ্ছে। ফোর্ডের প্রত্যাহার এমন এক সময়ে হচ্ছে যখন আমেরিকা ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক ও কূটনৈতিক দুই ধরনের কৌশলই ব্যবহার করছে। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়িয়েছে। তবে শান্তি আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ফোর্ডের বিদায়কে অনেকেই সামরিক সক্ষমতার দিক থেকে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন, কারণ একটি বিমানবাহী রণতরী শুধু যুদ্ধজাহাজই নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি যা আকাশ ও সমুদ্র উভয় দিক থেকেই শক্তিশালী আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করে। ফলে একটি রণতরী কমে গেলে অঞ্চলে আমেরিকার তাৎক্ষণিক যুদ্ধ ক্ষমতা কিছুটা হলেও কমে যাবে। তবে এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হচ্ছে জাহাজটির দীর্ঘমেয়াদী ব্যবহারের চাপ। USS ফোর্ড ইতোমধ্যে 309 দিন সমুদ্রে কাটিয়েছে, যা আধুনিক আমেরিকান বিমানবাহী রণতরীগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের ব্যবহারে জাহাজটির বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাহাজটিতে আগুন লাগার একটি ঘটনা ঘটেছিল, যেখানে কিছু নাবিক আহত হন। এছাড়া জাহাজের অভ্যন্তরীণ বিভিন্ন সিস্টেম, বিশেষ করে স্যানিটেশন ব্যবস্থার একাধিক সমস্যা দেখা গেছে। ফলে এটি বন্দরে ফিরে ব্যাপক মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে। কংগ্রেসের এক শুনানিতেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইন প্রণেতারা প্রশ্ন তুলেছেন, এত দীর্ঘ সময় একটি জাহাজকে সমুদ্রে রাখা কতটা যুক্তিযুক্ত ছিল। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান গিল সিসনেরোস বলেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতে নৌবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এই সমালোচনার জবাবে বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল এবং নৌবাহিনীর সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। সাধারণত একটি বিমানবাহী রণতরীর মোতায়েন সময় 6 থেকে 7 মাস হয়ে থাকে, যাতে নিয়মিত রক্ষণাবেক্ষণ বজায় রাখা যায়। ফোর্ডের দীর্ঘ এই মোতায়েন শুধু ইরান যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না। শুরুতে এটি ইউরোপে পাঠানো হয়েছিল, পরে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার তেল অবরোধ কার্যক্রমে অংশ নেয়। এরপর এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় ইরান বিরোধী সামরিক অভিযানে সহায়তা করার জন্য। আমেরিকান নৌবাহিনী এই সময়ে ইরান ও ভেনেজুয়েলা দুই ফ্রন্টেই সক্রিয় ভূমিকা পালন করেছে। আরব সাগরে আমেরিকান বাহিনী ইতোমধ্যে বহু জাহাজ আটক বা তল্লাশি করেছে, যেগুলো ইরানের তেল বা পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হয়। সাম্প্রতিক সময়েও একটি জাহাজ তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে। এই নৌ অবরোধই বর্তমানে ইরানের ওপর আমেরিকার প্রধান সামরিক চাপের একটি মাধ্যম। ওয়াশিংটন আশা করছে এই চাপের ফলে ইরান তার নীতিতে পরিবর্তন আনবে এবং আলোচনায় ফিরবে। সব মিলিয়ে USS জেরাল্ড আর ফোর্ডের প্রত্যাহার একটি জটিল পরিস্থিতির প্রতিফলন। একদিকে যুদ্ধের চাপ, অন্যদিকে সামরিক সম্পদের সীমাবদ্ধতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে আমেরিকাকে। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি কিভাবে পরিবর্তিত হয় এবং ইরান যুদ্ধ কোন দিকে মোড় নেয়, তা এখন আন্তর্জাতিক মহলের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।